ফেসবুকে প্রেম মানুষটা সঠিক কিনা বুঝবেন কিভাবে? জীবনের প্রথম প্রেমের সঙ্গে সংসার করার সৌভাগ্য সকলের থাকে না। কারো কারো জীবনে প্রেম একাধিকবার আসে, কখনো কিশোরবেলায়, আবার কখনো যৌবনে। এখন এমন ঘটনা অনেক হয়ে থাকে। বর্তমানে কেউ রয়েছেন সিচুয়েশনশিপে, আবার কেউ ওপেন রিলেশনশিপে, অর্থাৎ একজনের প্রতি দায়বদ্ধ আর কেউ নেই। কাউকে কমিটমেন্ট দেওয়ার ঝামেলা নেই, অথচ দিব্যি প্রেম করা যায়। তবে যাই হোক, দিনের শেষে সঠিক মানুষটার সঙ্গে শান্তিতে থাকাই হলো আসল কথা। কিন্তু সঠিক মানুষ বাঁচবেন কিভাবে? মনের মিল থাকলেই যে মানুষটা আপনার জন্য সঠিক বা পারফেক্ট তা কিন্তু নয়। আজকাল মনের মানুষ খুঁজতে অনেকেই ডেটিং অ্যাপের সাহায্য নেন, আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় সঙ্গী খুঁজে পান। কিন্তু মানুষটা আপনার জন্য সঠিক কিনা বুঝবেন কিভাবে? এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে কিছু বিষয়। ১. যদি আপনার টেক্সটের রিপ্লাই না দেয়, তাহলে তো কথা বাড়িয়ে আর লাভ নেই। আপনি যদি বারবার কোনো প্রশ্ন করেন, তার মানুষটা যদি উত্তর না দেয়, বুঝবেন তার আপনার প্রতি আগ্রহ নেই। সে আপনাকে গোস্টিং করলে আপনিও এড়িয়ে যান তাকে। ২. আপনি সিরিয়াস রিলেশনশিপ চান নাকি ক্যাজুয়াল ডেটিং? প্রথম থেকে এই বিষয়ে স্পষ্ট থাকুন। আপনার পার্টনারও যেন এই বিষয়ে অবগত থাকে। পাশাপাশি আপনার পার্টনার কি চাইছেন তাও জানার চেষ্টা করুন। সেটা যদি আপনার কাছে স্পষ্ট না হয়, তাহলে সেই সম্পর্কে এগিয়ে লাভ নেই। ৩. তাড়াহুড়ো করবেন না। প্রথম দিন দেখা, দ্বিতীয় দিন সম্পর্ক, এই ভুল করবেন না। আর সামনের মানুষ যদি এই ভুল করে, আপনি সরে আসুন। মানুষটার সঙ্গে আগে ভালো বন্ধুত্ব করুন। দুজন দুজনকে চিনুন, জানুন। তারপর একে অন্যকে কমিটমেন্ট দেবেন এবং সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাববেন। ৪. আলাপ হয়তো ফেসবুকে বা ডেটিং অ্যাপে হয়েছে। প্রতিদিন রাত জেগে কথা বলতে বলতে ভালো লেগে গিয়েছে, কিন্তু সামনাসামনি দেখা করা জরুরি। ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে সামনাসামনি বসে আড্ডা দিন, প্রেম করুন। নিজেই বুঝতে পারবেন মানুষটার সঙ্গে সম্পর্ক রাখা উচিত কিনা।